ব্যান্ডেল চার্চ। আমরা এখন ব্যান্ডেলে এসেছি ব্যান্ডেল চার্চ দেখার জন্য। ভিতরে ঢুকবো। এই সেই বহু কথিত ব্যান্ডেল চার্চ। সম্রাট আকবরের কাছ থেকে পর্তুগিজরা হুগলি নদীর ধারে একটা নতুন শহর তৈরি করে, যেটা ব্যান্ডেল বা চুচুড়া, কাছাকাছি চুচুড়া আছে, এবং সম্রাটের পারমিশন নিয়েই চার্চ তৈরি হয়। মূলত ধর্মপ্রচার এবং ধর্মান্তকরণের কাজেই এই চার্চটাকে ব্যবহার করা হতো। এবং এই ব্যান্ডেল চার্চে অনেক ইতিহাস আছে। সিরাজদৌল্লা অনেকবার আক্রমণ করেছে, সম্রাট শাহজাহানও আক্রমণ করেছে ব্যান্ডেল চার্চকে, অনেক অংশ ধ্বংস করে দিয়েছে, নষ্টও করে দিয়েছে। এখানে বর্ধমানের যে জায়গিরদার ছিল শের আফগানের সঙ্গে বিয়ে হয়েছিল মেহেরুন্নেসা। তখন ওরা স্বামী স্ত্রী মাঝে মধ্যে ব্যান্ডেল চার্চে আসতেন। এখানকার ধর্মপ্রচারক বা যাজকদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। পরে শের আফগানকে হত্যা করে জাহাঙ্গীর, মানে একটা যুদ্ধে পাঠিয়েছিল। যুদ্ধে পাঠিয়ে হত্যা করার প্রধান কারণ ছিল শের আফগানের যে স্ত্রী মেহেরুন্নেসা, তাকে দেখে জাহাঙ্গীরের ভীষণ পছন্দ হয়ে যায়। তো শের আফগানকে হত্যা করার পরে মেহেরুন্নেসাকে নিয়ে আগ্রাতে চলে যায়। পরে মেহেরুন্নেসাকে জাহাঙ্গীর বিয়ে করে এবং নাম দেয় নূরজাহান, মানে জগতের আলো। অ্যাকচুয়ালি যখন 17 বছর বয়স ছিল মেহেরুন্নেসার, আমাদের শের আফগানের স্ত্রী ছিল, তখন মাঝে মধ্যেই চার্চে আসতেন। তার ফলে নূরজাহানের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছিল চার্চের ধর্মযাজকদের সাথে বা ধর্মপ্রচারকদের সাথে। পরে যখন জাহাঙ্গীর ভারতবর্ষের সম্রাট হয় আর কি, তখন একবার এদের সাথে জাহাঙ্গীরের একটা বিবাদ তৈরি হয় এবং সম্রাট এখানকার যাজক বা ধর্মপ্রচারক দিকে অ্যারেস্ট করে দিল্লিতে নিয়ে যায়। নূরজাহানের হস্তক্ষেপে তার আবার মুক্তিও পায়। অ্যাকচুয়ালি জাহাঙ্গীরের সময়তে নূরজাহানের হাতেই ভারতবর্ষের পুরো শাসন ক্ষমতা চলে গেছে। আর জাহাঙ্গীর নামেই সম্রাট ছিলেন, তো প্রকৃত ক্ষমতা ছিল নূরজাহানের হাতে। দেওয়ানি আম বা দেওয়ানি খাসের যে কোনো সিদ্ধান্ত নূরজাহানই নিত। এই সেই ব্যান্ডেল চার্চ, যেখানে নূরজাহানের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে আছে। নূরজাহান তখন নূরজাহান হয়নি, তখন শের আফগানের স্ত্রী মেহেরুন্নেসা ছিলেন।